দোল পূর্ণিমা রাতে ব্যতিক্রমী ন্যাড়াপোড়া নবদ্বীপের মণিপুর রাজবাড়িতে উপস্থিত অসংখ্য ভক্ত। চিরাচরিত ঐতিহ্য অনু মহাপ্রভু মন্দিরে মিলল মণিপুর বৈষ্ণব সংস্কৃতির অনন্য মেলবন্ধন। চিরাচরিত ঐতিহ্য মেনে নবদ্বীপের মণিপুর রাজবাড়ি তথা অনু মহাপ্রভু মন্দিরে দোল পূর্ণিমার রাতে অনুষ্ঠিত হল ব্যতিক্রমী ধর্মীয় অনুষ্ঠান ন্যাড়াপোড়া। দোল পূর্ণিমার আগের দিন নয়, বরং দোল পূর্ণিমার রাতেই এই রীতি পালিত হওয়াই এই মন্দিরের অন্যতম বিশেষত্ব। ঐতিহ্য ও ইতিহাসের অন্যতম বাহক এই অনু মহাপ্রভু মন্দির নবদ্বীপ শহরের দক্ষিণে মণিপুর রাজবাড়ির ভূভাগে অবস্থিত। প্রায় 200 বছরেরও বেশি প্রাচীন এই মন্দিরটি নির্মিত হয়েছিল 1813 খ্রিস্টাব্দে। এখানে মণিপুরের রাজা ভাগ্যচন্দ্রের কন্যা বিম্বাবতী দেবীর দর্শনীয় বিগ্রহ পূজিত হয়। মন্দির প্রতিষ্ঠার সময় থেকেই এখানকার উৎসব ও আচার অনুষ্ঠান স্বতন্ত্র ঐতিহ্যে পালিত হয়ে আসছে। অন্যান্য উৎসবের পাশাপাশি এই মন্দিরে দোল উৎসব পালিত হয় বিশেষ মর্যাদায়, বিশেষ করে মণিপুরি রীতি অনুযায়ী। দোল উৎসব মূলত শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠিত হয়। এই দিনে ভক্তরা নাম সংকীর্তন, প্রার্থনা ও রং আবিরের মাধ্যমে তাদের ভক্তি ও আনন্দ প্রকাশ করেন। দোল উপলক্ষে একাধিক দিন ধরে মন্দির চত্বরে অনুষ্ঠিত হয় মণিপুরি লোকসঙ্গীত, নৃত্য, মঙ্গল গান ও বিশেষ প্রার্থনা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে ধর্মীয় ও সাংস্কৃতিক নানা পর্ব, যার মাধ্যমে নবদ্বীপে সৃষ্টি হয় এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ। তবে এই উৎসবের মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী আয়োজন হল ন্যাড়াপোড়া। সাধারণত অন্যান্য স্থানে ন্যাড়াপোড়া দোল পূর্ণিমার আগের দিন অনুষ্ঠিত হলেও অনু মহাপ্রভু মন্দিরে এটি হয় দোল পূর্ণিমার রাতেই। মন্দির কর্তৃপক্ষ জানান, মন্দির প্রতিষ্ঠার পর থেকেই এই রীতি চলে আসছে এবং সেই প্রাচীন প্রথা মেনেই এবছরও মঙ্গলবার দোল পূর্ণিমার রাতে ন্যাড়াপোড়া অনুষ্ঠিত হয়। এই ব্যতিক্রমী ধর্মীয় অনুষ্ঠানের সাক্ষী থাকতে মন্দির চত্বরে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যদিও মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়, দোল উৎসবে সাধারণত মণিপুর থেকে বিপুল সংখ্যক ভক্তের আগমন ঘটে, তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে এবছর ভক্ত সমাগম কিছুটা কম ছিল। তবুও দোল উৎসবের প্রতিটি দিনে মণিপুর ঘরানার ধর্মীয়, সাংস্কৃতিক ও লোক সংস্কৃতির অনুষ্ঠানে মন্দির প্রাঙ্গণ ভরে ওঠে এক অনন্য ভক্তিময় আবহে। বলা যায়, দোল পূর্ণিমার এই কটি দিনে চৈতন্য ভূমি নবদ্বীপেই যেন সৃষ্টি হয় মণিপুরের এক জীবন্ত প্রতিচ্ছবি। শ্রী রাজকুমার টিকেন্দ্র সিংহ। আমাদের এই মন্দির 250 বছরের পুরনো মন্দির। আমরা এখানে সেবা পূজা চালিয়ে যাচ্ছি রাজর্ষি ভাগ্যচন্দ্রের আমল থেকে। দিন দোলের দিন আমরা ন্যাড়াপোড়া করি, কারণ ওই দিনকেই আবির্ভাব করেছিলেন। আর এই অ্যাকচুয়ালি বলা হয় যে এটা হোলিকা দহন,
অ্যাকচুয়ালি কিন্তু এটা হচ্ছে গিয়ে আগেকার দিনে আতুর ঘর, মহাপ্রভুর যে আতুর ঘর, সেই আতুর ঘর আমাদের পোড়ানো হতো, সেই আতুর ঘরে পোড়ানো হয়।